এখন আমরা যাচ্ছি সাতক্ষীরা সদর উপজেলার ভিতরে। এখানে একটি আরও সার্ভিস করার জন্য আমরা চলে যাচ্ছি। এটি হচ্ছে বাসা মালিকের আরও মেশিন। এটিতে মূলত গন্ধ হচ্ছে, ওনার বক্তব্য ছিল, তাই আমরা খুলে দেখছি। প্রথমে আমরা ট্যাঙ্ক থেকে পানিগুলো সরিয়ে নেব এবং এই আপনাদেরকে একটু পরিচিত করা, এটি হচ্ছে বুস্টার পাম্প। আর পাশে যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার হিটার, আর এটা হচ্ছে কুলার ট্যাঙ্ক, যেখান থেকে আমরা ঠান্ডা পানি পাই। তো ট্যাঙ্ক থেকে আমরা ট্যাঙ্কের যে মুখটা ওটা আমরা তুলে নেব, ঢাকনাকে তুলে তারপরে আমরা দেখব ওর ভিতরে যে ময়লা থাকবে ওই ময়লাগুলোকে আমরা পরিষ্কার করে ফেলবো। ওর ভিতরে ফাঙ্গাস পড়তে পারে, বিভিন্ন আয়রন এবং ময়লা থাকে, এই ময়লাগুলোকে আমরা সুন্দরভাবে পরিষ্কার করব। এটি হচ্ছে সেই কুলার ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটার মাধ্যমে আমরা ঠান্ডা পানি পাই। এখানে হচ্ছে কুলার ফ্যানের পাখা, যেটি দিয়ে বাতাস বের করে, আর এটা হচ্ছে হিটার ট্যাঙ্ক। পাইপগুলো খুলে আমরা ওর ভিতর দিকে পানিগুলো বের করে পরিষ্কার করে ফেলবো। খোলার সময় অবশ্যই সাবধানে খুলবেন। থেকে নলটি খোলার পরে আমরা সুন্দর কাপড় দিয়ে পরিষ্কার করব, যাতে করে কোনো পানি লেগে না থাকে। আর সার্কিটটি যেন ভালো থাকে, তার কারণে আমরা এখানে পানি না থাকে সেই ব্যবস্থা করব এবং পরিষ্কার করব। এরপরে হিটার ট্যাঙ্কটিও আমরা খুলে নেব একইভাবে, আস্তে করে এটি সাবধানতার সাথে খুলে পানিগুলো বের করে নেব, যাতে ময়লা পানি না থাকে, এগুলোও পরিষ্কার করে নেব। এরপরে এক এক করে ফিল্টারগুলো খুলবো এবং ফিল্টারগুলোকে দেখবো এবং পরিষ্কার করব। যদি ফিল্টারের ভিতরে ময়লা থাকে সেই ফিল্টারগুলো আমরা পরিবর্তন করব। এখানে 5টা 5 স্টেজ ফিল্টার আছে, কার্বন আছে, কোনোটাই সেন্ট ফিল্টার, কার্বন ফিল্টার এবং মেমব্রেন আছে। সবগুলোকে আমরা পরিষ্কার করব এবং আউটডেট রিজেক্ট পানিকে আমরা বের করে দেব। ফিল্টারগুলো খোলার পরে আমরা নেট কার্বনের সমস্যা পেয়েছিলাম, তো নেট কার্বনটি নতুনভাবে বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যে নেট কার্বনটির যে রাবার অংশটি ওইটি থাকবে উপরে, আর নিচে থাকবে আপনার বাকি অংশটি। তো ওইটা আমরা উপর নিচে দেখে প্রবেশ করাবো ওর ভিতরে। একইভাবে বক্স কার্বনটিও আমরা ওখানে বসাবো। বক্স কার্বনটিও সমস্যা ছিল, তো আমরা সমস্যা রাখবো না, আমরা নতুন একটি বক্স কার্বন নিয়েছি, ওটা ওখানে বসিয়ে দেব। এরপরে সমস্ত ফিল্টারের মুখগুলোকে আমরা আটকিয়ে নেব ভালোভাবে এবং যে রেঞ্জ আছে ফিল্টার রেঞ্জ দিয়ে আমরা সুন্দরভাবে এগুলোকে টাইট করে নেব, যাতে কোনো পানি লিকেজ না হয়, সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে।